বলেন আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি, যারা দান খয়রাত করে এক নাম্বার ফায়দা হচ্ছে গিয়া ওই দান করে নেওয়ালা বান্দারা হায়াত মহান আল্লাহ বাড়ায়া দেন। শুধু তা নয়, আল্লাহ নবী বলেন মার উম্মত হল শুনো রে, যারা দান খয়রাত করে তার জান মাল মহান আল্লাহ কুদরতি জিম্মায় হেফাজত করে। শুধু তা নয়, আল্লাহ নবী বলেন মায়ের উম্মত হল শুনো রে, দান খয়রাত বেশি বেশি করলে আল্লাহর বান্দার আওলাদের মধ্যে মহান আল্লাহ বরকত দান করেন। শুধু তা নয়, আল্লাহর নবী বলেন আওলাদের মধ্যে মহান আল্লাহ ওলি আবদাল ফায়দা করিয়া দেন। ও দান খয়রাত বদৌলতে মহান আল্লাহ ওই পুরাটা ফ্যামিলির দিনদারি ফ্যামিলি বানায়া দে। আল্লাহর সখী বনি গেলে দুনিয়ার কোনো লোক থাকতো না। আল্লাহর সখী বনি গেলে, আল্লাহর বন্ধু বনি গেলে দুনিয়ার কোনো লোক থাকতো না। আমার টার্গেট দুনিয়া না, আমার টার্গেট হচ্ছে গিয়া আখিরাত। এই জন্য আল্লাহর ওলি যারা হয়ে গেছেন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয়ে গেছেন, এরা দুনিয়ার টার্গেট না, এরা দুনিয়ার কোনো লোভ লালসা না। আল্লাহর ওলি ওগুলার টার্গেট হচ্ছে গিয়া আল্লাহ তুমি আমার তোমার জমিনও দিছো ফাটাইছো, তোমার গোলামি হইরা যাতে মালিক তোমার সন্তুষ্ট করতাম পারি। আল্লাহ তুমি আমরা রে নেক হায়াত দরাজ ফরমাও। এই জন্য আল্লাহর ওলিরা আল্লাহরে খুশি করার কারণে এই জন্য তারা মুস্তাজাবুদ দাওয়া বনি গেছেন। যারা মুস্তাজাবুদ দাওয়া বনি যান মেরে দুস্থ বুজুর্গ, আল্লাহর জমিনের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর ওলি হলে দোয়া করলে দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়া যায়। মাঝে কোনো পার্টিশন থাকে না, মা বাপের দোয়া যেইভাবে কবুল হয়, মাঝে কোনো পার্টিশন থাকে না, কোনো পর্দা থাকে না। যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বান্দারা দোয়া করলে এই দোয়াখানা আল্লাহর কাছে নূর হয়ে যায়। মহান আল্লাহ বান্দার দোয়া আর খালিয়াতে ফিরাইয়া দেন না। আমার আবু বকরের মধ্যে আল্লাহ নবী বলেন মায়ের উম্মত হল শোনো, আমার আবু বকরের মধ্যে 8টা গুণ আছে। এই জন্য আল্লাহর নবী বলেন উম্মতের দুলারা শোনো রে, আমি প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হলের আমার প্রত্যেক উম্মত হলের প্রতিদানের জাযা আমি বিশ্বনবীজি দুনিয়াতে দিতাম পারবো। আমার এমন একজন পুরুষ আছে উম্মতের মধ্যে আল্লাহর রাগে জানও দিছেন, আল্লাহর রাগে এমন খয়রাত করছেন, আমি বিশ্বনবীজি আমার আবু বকরের অবদান কোনোদিন বলতাম পারতাম না। এই জন্য আল্লাহর নবী বলে আমার মায়ের উম্মত হল শুনো রে, আমার আবু বকরের জাযার প্রতিদান আমি বিশ্বনবীজি দিতাম পারতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাত আকাশের দিকে তুলে বলেন আল্লাহ আমার আবু বকর রে ময়দান মাহশর তোমার কুদরতি হাত দিয়া আল্লাহ আমার আবু বকর রে তুমি খুশি করিও। আল্লাহ নবী বলেন ও মায়ের উম্মত হল শোনো, আমার আবু বকরের মধ্যে দান খয়রাতের গুণ ছিল। মেরে দুস্থ বুজুর্গ, আমরার কাছে যদি নামাজের গুণ থাকে দান খয়রাতের গুণ থাকে না। দান খয়রাতের গুণ যদি থাকে তাওবার গুণ থাকে না। তাওবার গুণ যদি থাকে জিকিরের গুণ থাকে না, নামাজের গুণ থাকে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নমাজের গুণ থাকে না, জিকিরের গুণ থাকে না, একটা থাকলে 60টা থাকলে আরো 60টা থাকে না, 3টা থাকলে আরো 60টা, 3টা থাকলে আরো 5টা থাকে না। আল্লাহ নবী বলে আমার আবু বকরের মধ্যে 8টা গুণ থাকার কারণে এই জন্য জান্নাতের 8টা দরজায় আমার আবু বকরের ডাকাটা কি করবে, সালামের দরজা ডাকাটা কি করবে, আবু বকর নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে তুমি প্রবেশ করো। জিকিরের দরজা ডাকবে, ও আবু বকর তুমি আমার দরজা দিয়ে ঢুকলে আমি জিকিরের দরজা আনন্দ হবে, আল্লাহ গোসা আমি কামিয়াবি হইমু। এই জন্য প্রত্যেকটা দরজায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাডাকি করবে, আহ্বান করবে। কারণ হচ্ছে গিয়া ইসলামের জন্য, দ্বীনের জন্য আবু বকর সিদ্দিকের যা অবদান, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে ছিল তাকওয়াল্লাহ। আবু বকর সিদ্দিকের মধ্যে ছিল আল্লাহর ভয় ভীতি। আল্লাহ নবী বলেন মায়ের উম্মত হল শোনো রে, আবু বকর তো জান্নাতি মানুষ, আবু বকর তো জান্নাতি মানুষ। আমার আবু বকরের সিনার ভিতরে এত ভয়, এত ভয়, এত ভয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তো কুরআনের মধ্যে ঘোষণা করছেন ইয়াউমা ইয়াকুমুন নাস, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। আবু বকর বলে পৃথিবীর মানুষেরা শুনো রে, মহান আল্লাহ তো একটা মেসেজ দিয়েছেন ওয়াজ কররা ইয়াউমা ইয়াকুমুন নাস। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন দুনিয়ার দিন নাই, আখিরাতের দিন। ইয়াউমা ইয়াকুমুন নাস কোন ইয়াউম, আখিরাতের ইয়াউম। এটা দুনিয়ার আদালত নাই। দুনিয়ার আদালতে গেলে 50,000 টাকা দিলে আপনি এগুলো সারে ফারে খাইয়া আইতা, কিন্তু ফেরেশতাগুলো তো ঘুষ খাইন না, ফেরেশতাগুলো তো ঘুষ খাইন না। ফেরেশতারা তো আপনার 50,000 টাকা বান্ডিল দেন, ভাই আমার তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আমার লাগি, ভাই তুমি দেখো আল্লাহ করে সুপারিশ করিয়া আমারে জান্নাতের ফয়সালা করা হয়। আবু বকর বলেন ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহর কোরআনের দিকে এগুলা ইঙ্গিত, মহান আল্লাহ কোরআন ও ইঙ্গিত কররা, ওয়াজ কররা, নসিহত কররা ইয়াউমা ইয়াকুমুন নাস। ও দুনিয়ার মানুষেরা শুনো রে, এটা দুনিয়ার দিন নাই, এটা হচ্ছে গিয়া আখিরাতের দিন। আখিরাতের দিন আল্লাহ তাআলার দরবারও প্রত্যেকটা মানুষ দাঁড়াইতে হইব। আমি আবু বকরও দাঁড়াইতে হইমু। ও ভাই উসমান তুমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হইবা। ও ভাই তালহা, ও ভাই জুবাইর তুমিও আল্লাহর আদালতে দাঁড়াইতে হইবা। প্রত্যেকটা বনি আদমের সন্তান হর আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইতে হইব। আমি আবু বকর মহান আল্লাহ জিজ্ঞাসা করেন আবু বকর, আমি আল্লাহ তোমারে 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, কোন কাজে আবু বকর তোমার সময়টুকু কাটাইছ? এই জন্য আবু বকর বলেন পৃথিবীর মানুষেরা শুনো, তোমার হায়াত নামক জিন্দেগির হিসাব আল্লাহর আদালতের মধ্যে তুমি দাঁড়াইয়া হিসাব দিতে হইবা। এই জন্য আমি আবু বকর দিন আল্লাহর আদালতে দাঁড়াইমু। আমি কিভাবে আল্লাহর দরবারও আমার এই চেহারা দেখাইমু? আমি আবু বকরে কি ফিকির ভাই! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে তাকওয়াল্লাহ ছিল, আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয়ভীতি ছিল। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে খান্তা সাহাবায়ে কেরাম বলে কইতা, ও আবু বকর তুমি তো জান্নাতি সাহাবী, তুমি তো জান্নাতি সাহাবী, তুমি জান্নাত না গেলে কোন বনি আদমের সন্তানের আল্লাহর তৈরি জান্নাত প্রবেশ করতে পারতো না। সুবহানাল্লাহ বলে বুঝতে পারছেন? আবু বকর ইতিহাস তালাশ করেন। ও আবু বকর তুমি জান্নাতে না গেলে কোন বনি আদমের সন্তানেরা আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারতো না। কেন আপনি উম্মতের মধ্যে সর্বপ্রথম কালিমাওয়ালা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জান্নাতুল বাকির মধ্যে গিয়ে খানতাম আর হইতাম আল্লাহ
আমার সাথী ভাইয়েরা জান্নাতুল বাকের মধ্যে ঘুমিয়ে আছে। আল্লাহ আমি তিনখানা কাপড় পিন্দিয়া আমি তো আলমে বরজখের মধ্যে যাইমু, আমি তো কবর জগতে যাইমু। আল্লাহ জানি না কবর আমার সাথে কোন আচরণ করবে। আল্লাহ কবরের মধ্যে ভয়াবহ অবস্থা হবে। কবর দুদিন বালা হয়, কবরের কাছে দুদিন বালা হয়। কবর যদি আমার সাথে ভালো আচরণ করে, কোনো মানুষের জন্য কবর হবে জান্নাত, কোনো মানুষের জন্য কবর হবে জাহান্নামের একটা গর্ত। এই জন্য আবু বকর দুইটা চৌকুর মধ্যে পানি ফেলাইয়া আর গড়া করে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি আমার জিন্দিগির হিসাব ময়দান মাসর আমি কিভাবে দিব? আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ তুমি আমার জিন্দিগির অপরাধ ক্ষমা করে দাও। সাহাবায়ে কেরাম ওগুলো বলেন, ও আবু বকর তুমি তো জান্নাতি সাহাবী, ও আবু বকর আমি জুবাইরে তো আমি আল্লাহর সালাম পাইছি না, আমি আবু বকর আল্লাহর সালাম পাইছি না, উসমান গনি তো আল্লাহর সালাম পাইছেন না। ও আবু বকর স্বয়ং আল্লাহ তোমার সালাম দিছন, আর সালামের জবাব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সালামের জবাব বিশ্ব নবীজি দিয়ে দিছে। আল্লাহু আকবার কাবীরা। এবার দেখেন মেরে দুস্থ বুজুর্গ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনার ভিতরে আল্লাহর ভয় দেখানো, তাকওয়া আল্লাহ দেখার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাম আল্লাহর তরফ থেকে এত বেশি। এইজন্য ওমর বলেন, ও ভাই আবু বকর একটা কাজ তুমি করো, আমার গোটা জিন্দেগীর আমল তুমি নিগাও, আর আল্লাহ রাসূলের দিনে প্যারা নবীরে তুমি দিনে হিজরতের রাত্রিতে পাহারা দিছিলা, ও রাত্রির আমলটা তুমি আমারে দিলাও। আমার ওয়াজ বুঝরানি, আমার কিন্তু গলা ভাঙ্গা, আমার ওয়াজ আপনারা বুঝরানি, আমার কিন্তু গলা ভাঙ্গা। আবু ওই আপনার উমরে কিতা কইলা, ও ভাই আবু বকর আমার গোটা জিন্দিগির আমল নামা তুমি নেও, আর রাসূলুল্লাহ দেনে হিজরতের রাত্রিতে তুমি পাহারা দিছলাই। ভাই আবু বকর এক রাত্রের আমল তুমি আমার দিয়ে দাও, আমি উমরের সমস্ত জিন্দিগির আমল নামা তুমি নিয়ে না। আবু বকর সিদ্দিক বলেন, ও ভাই উমর কারণটা কিতা বুঝলাম না, কারণটা কিতা বুঝলাম না। উমর বলেন, ভাই তুমি জানো না তুমি যে রাসূলের পাহারা দিছলাই, ও রাতের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তামাম সমস্ত বনি আদমের সন্তান হলের আমল যদি ওপর পাল্লার মধ্যে রাখা হয় রে ভাই, আপনার রাসূলের পাহারা দেওয়া ওই আমল আল্লাহ ওই আমলটুকু বাড়ি হয়ে যাইব। এই জন্য আমি উমরে বলতেছি, ভাই আবু বকর ও রাতের আমল তুমি আমারে দিয়ে দাও, আর আমি উমরে জিন্দেগীর আমল তুমি নিয়ে না। বুঝতে পারলেন? ও আবু বকরের শান হইলাম, আবু বকরের শান হইলাম। এই পুরাটা সূরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাযিল হইছে। সুবহানাল্লাহ। কার শানে নাযিল হইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই সূরা নাযিল হইছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান আ'তা, যার মধ্যে আ'তার গুণ পাওয়া যাবে। আচ্ছা বলুন তো দেখি, আমরা দান খয়রাত করি না করি না? আমরা সাধ্য অনুযায়ী, আমরা তৌফিক অনুযায়ী আমরা করতাম, করলে আমরা ফায়দা হইব কিটা? আল্লাহ রাসূল বলেন, আস-সখীহু হাবিবুল্লাহ, যারা দান খয়রাত করে এরা সখী বনি যায়, এরা আল্লাহর বন্ধু বনি যায়। সুবহানাল্লাহ। কিটা বনি যায়? বন্ধু বনি যায়। তাই আমরা যদি দান খয়রাত করলে যদি আমি যদি সখী বনি যাই, আল্লাহর বন্ধু বনি যাই, যে আমরা লস না লাভ, আমরা লস না লাভ। আপনারা একটু আগুন হালকা একটু সামনের দিকে মেহরবানি করে আগুন। মেরে দুস্থ বুজুর্গ,
এই জন্য আল্লাহ রাসূল বলেন আস-সখীহু হাবিবুল্লাহ, যারা দান খয়রাত করে এরা সখী বনি যায়, এরা আল্লাহর বন্ধু বনি যায়, এরা আল্লাহর বন্ধু বনি যায়। আর যারা দান খয়রাত করে না বাঈদুম মিনাল্লাহ, যারা দান খয়রাত করে না এরা আল্লাহর তো কি দূরই, আল্লাহর তো কি কিতা দূরই। আর যারা দান খয়রাত করে কারীবুম মিনাল্লাহ, এরা আল্লাহর অতি নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দূরই থাকতাম না, আল্লাহর কাছেও থাকতাম আমরা। আমার ওয়াজ বুঝরানি? বাঈদুম মিনাল্লাহ। আল্লাহ নবী বলেন মায়ের উম্মতের দলেরা শোনাও, তোমরা বেশি বেশি করিয়া দান খয়রাত করো। আর যদি দান খয়রাত করো না, তোমার হাতের মধ্যে সম্পদ থাকা সত্ত্বে যদি উম্মতের দলেরা দান খয়রাত করো না, আল্লাহর নিকটবর্তী তোমরা হইতে পারতা না, আল্লাহ তোমার কাছ থেকে দূরই থাকবেন। এই জন্য আল্লাহ নবী বলেন বাঈদুম মিনাল্লাহ, যারা দান খয়রাত করে না এরা আল্লাহ থেকে অনেক দূরে থাকে। আর যারা দান খয়রাত করে বিশ্ব নবীজি বলেন কারীবুম মিনাল্লাহ, এরা একেবারে নিকটে আল্লাহর হয়ে যায়। আল্লাহু আকবার কবীরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান খয়রাত করার কারণে আল্লাহর অতি মুহাব্বতের মানুষ হয়ে গেছেন, অতি নিকটবর্তী হয়ে গেছেন। এই জন্য আল্লাহর সালাম মহান আল্লাহ নিজে আবু বকরের সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। কি তার কারণে? দান খয়রাত করার কারণে। বাঈদুম মিনাল্লাহ, যারা দান খয়রাত করে না এরা আল্লাহর থেকে দূরে। কারীবুম মিনাল্লাহ, যারা দান খয়রাত করে এরা একেবারে আল্লাহর নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হইতে হইলে, আল্লাহর নিকটবর্তী বন্ধা হইতে হইলে আমরা দান খয়রাত করি বেশি বেশি। আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি, যারা দান খয়রাত করে, যারা সদকা করে এরার হায়াত বাইরে যায়। সুবহানাল্লাহ। আমরা হায়াত বাড়তো না কমতো? হ্যাঁ, আমরা কি চাইমো আমরা হায়াত কমতো? না, আমরা চাইবো আল্লাহ তুমি আমরা দীর্ঘ হায়াত বাড়ায়া দেও, যাতে মালিক যতদিন তোমার জমিনের মধ্যে রাখবা হকের উপরে আল্লাহ তুমি আমরা ইস্তেকামত রাখিও, আল্লাহ তুমি আমরা ইস্তেকামত রাখিও। আল্লাহ যাতে দিল পড়িয়া তোমার গুলামি করিয়া তোমার সন্তুষ্ট হতাম পারি, তোমার হাবিবরে সন্তুষ্ট হতাম পারি, এই তৌফিক আল্লাহ তুমি আমরা দান করিও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি, যারা দান খয়রাত করে এক নাম্বার ফায়দা হচ্ছে গিয়া ওই দান করে নেওয়ালা বান্দারা হায়াত মহান আল্লাহ বাড়ায়া দেন। শুধু তা নয়, আল্লাহ নবী বলেন মার উম্মত হল শুনো রে, যারা দান খয়রাত করে তার জান মাল মহান আল্লাহ কুদরতি জিম্মায় হেফাজত করে। শুধু তা নয়, আল্লাহ নবী বলেন মায়ের উম্মত হল শুনো রে, দান খয়রাত বেশি বেশি করলে আল্লাহর বান্দার আওলাদের মধ্যে মহান আল্লাহ বরকত দান করেন। শুধু তা নয়, আল্লাহর নবী বলেন আওলাদের মধ্যে মহান আল্লাহ ওলি আবদাল ফায়দা করিয়া দেন। ও দান খয়রাত বদৌলতে মহান আল্লাহ ওই পুরাটা ফ্যামিলির দিনদারি ফ্যামিলি বানায়া দেন। আল্লাহর সখী বনি গেলে দুনিয়ার কোনো লোক থাকতো না। আল্লাহর সখী বনি গেলে, আল্লাহর বন্ধু বনি গেলে দুনিয়ার কোনো লোক থাকতো না। আমার টার্গেট দুনিয়া না, আমার টার্গেট হচ্ছে গিয়া আখিরাত। এই জন্য আল্লাহর ওলি যারা হয়ে গেছেন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয়ে গেছেন, এরা দুনিয়ার টার্গেট না, এরা দুনিয়ার কোনো লোভ লালসা না। আল্লাহর ওলি এগুলার টার্গেট হচ্ছে গিয়া আল্লাহ তুমি আমার তোমার জমিন দিছো পাঠাইছো, তোমার গোলামি হইয়া যাতে মালিক তোমার সন্তুষ্ট করতাম পারি। আল্লাহ
তুমি আমরারে নেক হায়াত দরাজ ফরমাও। এই জন্য আল্লাহর ওলিরা আল্লাহরে খুশি করার কারণে এই জন্য তারা মুস্তাজাবুদ দাওয়া বনি গেছেন। যারা মুস্তাজাবুদ দাওয়া বনি যান মেরে দুস্থ বুজুর্গ, আল্লাহর জমিনের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর ওলি হলে দোয়া করলে দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়া যায়। মাঝে কোনো পার্টিশন থাকে না, মা বাপের দোয়া যেইভাবে কবুল হয়, মাঝে কোনো পার্টিশন থাকে না, কোনো পর্দা থাকে না। যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বান্দারা দোয়া করলে এই দোয়াখানা আল্লাহর কাছে নূর হয়ে যায়। মহান আল্লাহ বান্দার দোয়া আর খালিয়াতে ফিরাইয়া দেন না। আমরা সবাই আল্লাহর ওলি হইতাম না হইতাম না? হ্যাঁ, এই জন্য মেরে দুস্থ বুজুর্গ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জান্নাতে যাইতে হইলে, উনার সাথে জান্নাতে যাইতে হইলে আপনার নাম্বার 1 নামাজ পড়তে হইবে, 2 নম্বর আপনার সদকা করতে হইবে, 3 নম্বর আবু বকর সিদ্দিকের মধ্যে যা গুণ আছে ওই গুণ মুমিনের ভিতরে আসতে হবে। সুবহানাল্লাহ। এবার দেখেন মেরে দুস্থ বুজুর্গ, কারণ হচ্ছে গিয়া যারা দান খয়রাত করে আওলাদের মধ্যে বরকত হয়, দিনদারি ফ্যামিলি হয়ে যায়। দিনদারি ফ্যামিলি যদি হয়, একজন মানুষ যদি যায়, একজন মাদ্রাসার ইমাম, মাদ্রাসার মুহতামিম সাহেব দুদিন যায়, মাদ্রাসার ছাত্র দুদিন যায়, মাদ্রাসার তালবা দুদিন যায়, দিনদারি ফ্যামিলি দুদিন থাকে, আমি আশা করি উনারা ফিরাইয়া দিতা না, ঘরের মধ্যে কোনো কিচ্ছু থাকলেও দিবা। সুবহানাল্লাহ। দিনদারি ফ্যামিলি হইতে হইব। এর লাগে দিনদারি ফ্যামিলি গঠন করতে হইলে, এইগুলো পরিবেশ আনতে হইলে আপনি আমি আগে ঠিক হই। আর দিনদারি ফ্যামিলি দুদিন থাকে, একজন মহিলা দুদিন দিনদারি থাকে, দিনদারি মহিলা থাকে, ওই মহিলার দ্বারা স্বামী কিতা হয়ে যায়, নামাজ হয়ে যায়, স্বামী কিতা হয়ে যায়, নামাজ হয়ে যায়। কিন্তু এবার দেখেন বেটে নমাজ ধরে বেটায় নমাজ ধরে না, ইলা আসেনি না আছেন আমরা সমাজও কথা হোক, আপনার দিকে কথাও হইন না। বেটে নমাজ ধরে বেটায় নমাজ ধরে না, কিন্তু বেটে হো স্বামী তোমার মরণের কি কোনো ভয় নাইনি? আর আল্লাহ নো কইসন, নবী নো কইসন, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের জিজ্ঞাসাবাদ করা হইব। কিন্তু একদিন 2 দিন করার পরে দিনদারি মহিলা 2 দিন থাকে, গভীর রজনীতে উজু ফইরা যায় নামাজ বিছাইয়া, আর দিন আল্লাহ কইছে খান্দন, স্বামী দুন মাউদুদন নাও যদি ফরন কইবরে আমার বউ তো নামাজ ধরে, আমি নামাজ ধরি না, আমার কপাল পুরা জিন্দেগি, আমার কপাল পুরা কিটা জিন্দেগি, আমার বউ নামাজ ধরে, কিন্তু বউ নামাজ ধরার পরে কিন্তু ফুইরে নামাজ ধরে না, কইরে আম্মাই দিকে নামাজ ধরেন, আমি দিকে নামাজ ধরি না, আমি তো আল্লাহর দরবারে একদম জবাব দিতে হইব। মা গো আর দেরি করতাম না, মা গো আমি আর দেরি করতাম না, জিন্দেগি যা অতীতে যা করছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মা তুমি যেইভাবে মালিকের সজিদা করো, আল মাল মা তুমি যেইভাবে মালিককে ডাকাডাকি করো, মা গো আমি আর আল্লাহর গোলামি থেকে একটা মুহূর্ত আর বঞ্চিত হইতাম না। মা গো আমি ওয়াদা করলাম যতদিন আমি দুনিয়াতে বাইসা থাকবো, আল্লাহ আমার যতদিন রাখবো আল্লাহর জমিন, মা আমি আর একটা নামাজ আর কাজা করতাম না। সুবহানাল্লাহ। কিন্তু মায় নামাজ পড়ার পরে কিন্তু মেয়েও নামাজ পড়ে, মেয়েও দিনদারি হয়ে গেছে, কিন্তু দিনদারি হওয়ার পরে ছেলেও কিন্তু নামাজ পড়ে না। কিন্তু মার পরিবেশ দেখা মার কয়, মা আমারও তো আল্লাহ চৌকো ঘুম দিছন, মা গো তোমারও আল্লাহ চৌকো ঘুম দিছন, মা গো জানি না তোমার দিলের ভিতরে আল্লাহর মোহব্বত মনে ঢুকে গেছে, মা গো আমার দিলের ভিতরে দুনিয়া ভরা, মা গো আমি ছেলের ভিতরে কিন্তু দুনিয়া ভরা, দুনিয়া ভরা, তোমার মা গো তোমার দিলের ভিতরে আল্লাহর মোহব্বত ভরা, নামাজের মোহব্বত ভরা, জিকিরের মোহব্বত ভরা, মা গো তোমার জিন্দেগি এমন ভাবে মালিকের গোলামির রং দিয়ে সাজাইছো, মা গো আমি আর দেরি করতে চাই না, মা গো তুমি আমার মা গো তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার ছেলের তুমি দিনদার বানায়া দাও, মা তুমি আমার লাগি দোয়া করো। আমরা জানি মা বাপের দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়। মা গো 2টা হাত বিরাই আমাই সম্ভক্তের লাগি দোয়া করো, মহান আল্লাহ যেন আমারে নামাজি বানায়া দে।
ভাবিরা মেরা দুস্থ বুজুর্গ ফ্যামিলির মধ্যে একজন মানুষ যদি নামাজি থাকে, মহিলা যদি নামাজি থাকে, মেয়ে নামাজি হবে। আর মেয়ে যদি নামাজি হয় তার ভাই নামাজি হবে। ভাই যদি নামাজি হয় একদিন 2 দিন 3 দিন মেয়ে কইবে আব্বা তুমি নামাজে যাও, তোমরা আমি নিজে তো কি করাইয়া দেই, তোমরা আমি নিজে পাঞ্জাবি ভিন্দাই দেই, তুমি আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি ছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তা নাই। মালিকের গোলামি করমু কমও যদি খাই কিন্তু অন্তরের মধ্যে তৃপ্ত হইব আল্লাহ জোহরের নামাজ আদায় কইরা আমার আব্বা আইছেন সুবহানাল্লাহ হুক্কা কইতাম তো করমু আল্লাহর কাছে। এরা দুস্থ বুজুর্গ এই জন্য নামাজের পরিবেশ ঘরের মধ্যে এগুলো আইতইব। নিজে কিন্তু জাহান্নাম থেকে বাঁচল হইতো না, আহাল পরিবার থেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হইবা। আমার কথা না ডাইরেক্ট আল্লাহ কুরআন হইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ইমানদারেরা তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহার পরিবারদেরকে জাহান্নামের দাগ দাগা আগুন থেকে তুমি বাঁচাও। আর তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের ভয়ভীতি তোমার অন্তরে ঢুকাও, আখিরাতের ভয়ভীতি তোমার অন্তরে ঢুকাও। এই জন্য নিজেও নামাজ পড়ো আর তোমার আহার পরিবার থেকে নামাজের তালিম দাও, নামাজের দাওয়াত দেও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার মধ্যে নামাজের গুণ এসে যাবে, জিকিরের গুণ এসে যাবে, দান খয়রাতের গুণ এসে যাবে, সে তাহাজ্জুদ গুজারি হবে, সে নফল নামাজ পড়ানেওয়ালা হবে। এই জন্য আল্লাহর ওয়ালি বলেন পৃথিবীর মানুষেরা শুনো রে, বেশি বেশি করিয়া নফল ইবাদত বন্দেগী করো, নফল নামাজ পড়ো। নফল নামাজ পড়লে তোমার ফায়দা কি হইবে? আল্লাহর ওয়ালি বলেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীর মানুষেরা শুনো, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো, নফল নামাজ পড়ো। হাসান বসরি বলেন পৃথিবীর মানুষেরা শুনো রে, যত বেশি নফল নামাজ হবে তত বেশি সজিদা হবে, যত সজিদা হবে ওই সজিদার জায়গাটা তোমার পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে যাবে। হাসান বসরি বলেন পৃথিবীর মানুষেরা শুনো, বেশি বেশি করিয়া নফল ইবাদত বন্দেগী করো, নফল নামাজ পড়ো। হাসান বসরি বলেন নফল নামাজ যদি আপনি 12 রাকাত পড়েন, নফল নামাজ যদি আপনি 6 রাকাত পড়েন, নফল নামাজ যদি আপনি যতই আল্লাহর ইবাদত বন্দেগী করেন, রুকুও থাকবো, সজিদাও থাকবো। এই জন্য ওই সজিদাটা আল্লাহর দরবারও নূর হয়ে আরশে আজিমের মধ্যে পৌঁছিব। ওই সজিদার জায়গাটা তোমার জন্য হাসরের ময়দানে সাক্ষী হইব। সজিদার জায়গা যদি তোমার পক্ষে সাক্ষী দে আর বলবো আল্লাহ তোমার বান্দায় আর আমি গুম হারাম করিয়া আল্লাহ তোমার জমিনের মধ্যে সজিদা দিছে, আল্লাহ আমি ওই সজিদার জায়গাটা তার পক্ষে হইয়া আমি আল্লাহ তোমার কাছে আরজি পেশ করলাম, মালিক আপনার ওই বান্দাটারে তুমি মাফ করিয়া দে। নফল নামাজ পড়মু ইনশাআল্লাহ। এই আমল আমরা শুরু করতাম, কিন্তু মেরে দুস্থ বুজুর্গ আমরা দিলের ভিতরে দুনিয়া, কিন্তু আখেরাত নাই। আল্লাহর ওলিরা দুনিয়ারে লাথি মারছেন, আখেরাত ধরছেন। সাহাবায়ে কেরাম হল দুনিয়া লাথি মারছেন, আখেরাত ধরছেন। আবু বকর দুনিয়া নাই আখেরাত, আবু বকরের দুনিয়া টার্গেট নাই, আবু বকরের আখেরাত টার্গেট, পরকাল টার্গেট। উসমানের দুনিয়া টার্গেট নাই, পরকাল টার্গেট। আমার ভাই বন্ধুরা 100 লক্ষ সাহাবায়ে কেরাম হলের দুনিয়া টার্গেট নাই, আখেরাত টার্গেট। এই জন্য মেরে দুস্থ বুজুর্গ ইমাম বুখারী দুনিয়া টার্গেট নাই, আখেরাত টার্গেট। ইমাম আবু দাউদ দুনিয়া টার্গেট নাই, আখেরাত টার্গেট। ইমাম তিরমিজি দুনিয়া টার্গেট নাই, পরকাল টার্গেট, আখেরাত টার্গেট। এই জন্য যত উলামায়ে কেরাম আছেন সম্পদ যদি নাও থাকে তাহলে দুনিয়াতে রাতি মারিয়া আখেরাত টার্গেট। আমরাও টার্গেট থাকতো দুনিয়া না, আমরা পরকাল অনন্তকাল পর্যন্ত যে সুখ আছে
সুখ আছে, শান্তি আছে, এটা আমরা টার্গেট রাখতেছি। সুবহানাল্লাহ হুক্কা। আর আমরা তো দুনিয়া টার্গেট, দুনিয়ার এই সৌন্দর্য ঝাঁকজমক দেখিয়া এটার পিছনে ভরিয়া আমরা আখেরার টার্গেট আড়াই লিছি। এই জন্য মেরে দুস্থ বুজুর্গ, আমরা দুনিয়ার টার্গেট থাকতো না, আখেরার টার্গেট থাকতো। হ্যাঁ, দুনিয়া কিন্তু ধ্বংস হয়ে যাব, আসমান আর জায়গা থাকতো না, এই পাহাড় আর পাহাড় জায়গা থাকতো না, জমিন আর থাকতো না, সব ধ্বংস হইব, সব ধ্বংস হইব আল্লাহর। এই জন্য সাহাবায়ে কেরামের ফিকির ছিল আখিরাত। এর জন্য মেরে দুস্থ বুজুর্গ, আমরারও ফিকির থাকতো দুনিয়া নাই, আমরা ফিকির থাকতো আখিরাত। আমাদের টার্গেট আখিরাত, টার্গেট যদি আখিরাত থাকে, এই জন্য মেরে দুস্থ বুজুর্গ আমরা টার্গেট যদি আখিরাত থাকে যে আমরা সাকসেসফুল হইনি। সুবহানাল্লাহ, আমরা সাকসেসফুল হইনি ইনশাআল্লাহ। কেন? এটা দুনিয়া ধ্বংস হয়ে যাব, এই যে দুনিয়াতে আমরা বসবাস করছি এটা ধ্বংস হয়ে যাব। আখিরাত যে পরকালে যে মহান আল্লাহ আমরা সুখের ঠিকানা জান্নাত দিবা, অনন্তকাল পর্যন্ত আমরা থাকমু, এটা কোনোদিন ধ্বংস হইতো না। সুবহানাল্লাহ। এই জন্য মেরে দুস্থ বুজুর্গ, এই জন্য আমরা মৌতের ফিকির থাকতো, মৌতের ফিকির আমরা থাকতো। 24 ঘন্টা মৌতের লেগে আমরা তৈয়ারি হইতাম, প্রস্তুতি গ্রহণ করতাম, কোন সময় কোন টাইমে আমরা মরণ আইব, আজরাইল আইয়া তাপ্পর দিয়ে আমরা জানটা কবজ করিয়া নিব। এই জন্য আল্লাহ নবীও দোয়া করতা, সাহাবায়ে কেরামগুলো দোয়া করতা। টার্গেট ছিল কিন্তু উনাদের যে টার্গেট আছিল, আল্লাহ তুমি আমরা আল্লাহ উমরের টার্গেট ছিল, আল্লাহ যেদিন আমার তুমি মরণ দিবা শাহাদাতের মরণ দিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। মেরে দুস্থ বুজুর্গ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত উঠাইয়া দোয়া করতা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ যেদিন মরণ দেও কাফিরের তরবারির আঘাতে, আল্লাহ তুমি আমার মরণ দিও, যাতে মালিক রক্ত মাখা অবস্থায় তোমার দরবারও আমি উমর দাঁড়াইতাম পারি। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ নবী বলে, মার উম্মতগণ শুনো রে, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া তিলাওয়াত করিও। আল্লাহ যেদিন মরণ দিবাই শাহাদাতের মরণ আল্লাহ তুমি আমরা নসিব করিও। আল্লাহ যেদিন মরণ দিবাই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আল্লাহ তুমি আমরার মরণ দিও। এই জন্য উমরে দোয়া করতে, আল্লাহ যেদিন মরণ দেও আল্লাহ শাহাদাতের মরণ দিও। আল্লাহ যেদিন মরণ দেও মদিনাতুল মুনাওয়ারার মধ্যে মরণ দিও। আবু বকর দোয়া করছেন একটা, দুটা দোয়া আবু বকরের আল্লাহর আদালত কবুল হয়ে গেছে। কিভাবে? আবু বকর দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তোমার কাছে সওয়াল করতেছি, চাইতেছি, আল্লাহ যেদিন মরণ দিবা শাহাদাতের মরণ দিবা, শাহাদাতের মরণ নসিব হইছে না হইছে না? হইছে না? আবু বকরের হইছে না হইছে না? উমরের হইছে না হইছে না? হইছে। আর একটা দোয়া করছেন, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আল্লাহ মরণ দিও। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দামি জায়গা মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ যে জায়গার মধ্যে তোমার নবী, তোমার হাবিব, তোমার মাহবুব শাহিদ আছেন, আল্লাহ ওই নগরীতে আল্লাহ তুমি আমার মওত দান করিয়েছো। সুবহানাল্লাহ। নসিব হইছে না হইছে না? আল্লাহ রাসূলের একেবারে নিকটে আমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সুবহানাল্লাহ। হইছিনি কবুল হইছিনি? দুইটা আবু বকরে পাইছিনি দুইটা আবু বকরে। হ্যাঁ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। এই জন্য মেরে দুস্থ বুজুর্গ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন, উমরে দোয়া করছেন, উসমানও দোয়া করছেন, আলীও দোয়া করছেন, সব সাহাবায়ে
কেরাম হলে দোয়া করছেন। এই জন্য আল্লাহ নবী বলে মায়ের উম্মত শুনো রে, তোমরা দোয়া করো, শাহাদাতের তামান্না তোমরা চাও। আল্লাহ যারা তোমার রাস্তার মধ্যে শহীদ হয় আল্লাহ এরা তো বিনা হিসাবে জান্নাতি। শুধু তা নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাহে তার জীবনটা বিলায়া দে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা খবরদার সাবধান, তাদেরকে তোমরা মৃত ঘোষণা করিও না। এরা আমি আল্লাহর পক্ষ থেকে কুদরতি মাধ্যমে তাদেরকে খানির ব্যবস্থা করা হয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। এই জন্য উসমান হাদি সব সময় দোয়া করতে, আল্লাহ উসমান হাদি দেনে কয়েকদিন আগে দেনে মারা গেছেন, উসমান হাদিরে এমন ভাবে আল্লাহ কবুল করছেন। যুবক একটা ছেলে আল্লাহর রাহে তার জীবন দিছে, ইতিহাসের মধ্যে উনার নামটাও থাকবো উসমান হাদিরে মহান আল্লাহ শহীদ হিসাবে মহান আল্লাহ কবুল করে নিছে। কয়েকদিন আগে দিন একটা যুবক মারা গেছে, আপনারা জানেননি? উসমান হাদির জানাজার মধ্যে লাখো কোটি মানুষ, আপনি আমি মরলে ইরা মানুষ থাকতো না। আল্লাহ নবী বলেন যেই জানাজার মধ্যে 40 জন মানুষ থাকি যায়, যেই কাফেলার মধ্যে 40 জন মানুষ থাকে যায়, এই কাফেলার মধ্যে নিশ্চয় একজন আল্লাহর ওলি তখন। সুবহানাল্লাহ। হ্যাঁ, নিশ্চয় একজন আল্লাহর ওলি তখন। তা উসমান হাদির জানাজায় 1 লক্ষ 2 লক্ষ নয়, হাজারে বিজারে মানুষ, আলিম উলামা আছেন, নজওয়ান বায়ুখলা আছেন, ছোট ছোট বাচ্চারা বড় তো উসমান হাদিরে চিনে। কারণ কিটা উসমান হাদির টার্গেট ছিল আল্লাহ দুনিয়াতে যতদিন রাখবায় ইনসাফের, আল্লাহ দুনিয়াতে যতদিন রাখবায় যাতে মালিক তোমার জমিনের মধ্যে এই বাংলাদেশের মধ্যে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা হয়। এটা যদি কাফিরের তরবারি আঘাতে বেঈমানের তরবারি আঘাতে আমার জীবনটা যায়, আল্লাহ হইতাম ধর্ম, আল্লাহ তোমার জমিনের মধ্যে ইসলামের প্রতিষ্ঠা কায়েম করার জন্য আল্লাহ আমার জীবনটা দিছি, আল্লাহ তুমি তো আমারও কবুল হইলাও। সুবহানাল্লাহ। উসমান হাদির টার্গেট ছিল শাহাদাতের মরণ, মহান আল্লাহ উসমান হাদির টার্গেট কবুল করছেন না হ্যাঁ, এলে আমরা তো টার্গেট তো আল্লাহ মরতো তো হইব একদিন, আমরা মরণ জন্য শাহাদাতের মরণ হয়। এলে এই জন্য আল্লাহ রাসূল বলেন যারা শাহাদাত আল্লাহ রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে এরা রক্ত মাখা অবস্থা দাফন করা হয়। কিটা রক্তমাখা অবস্থায় তাদেরকে দাফন করবে। কারণ কিটা এই যে রক্তটা, এই যে জামার মধ্যে রক্ত লাগছে, জামা সাক্ষী দেব, রক্ত সাক্ষী দেব আল্লাহ এই কিন্তু তোমার রাস্তার মধ্যে শহীদ হয়েছে। আল্লাহ আমি কাপড়ে সাক্ষী দিলাম, আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ করে দিও। সুবহানাল্লাহ। এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সময় কাফেররা বেইরা মারছেন, প্রথম ফুটাটা গায়ের প্রথম ফুটাটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন শরীফের ফাতার মধ্যে পড়ছে। কিতাব পড়ছে, কোরআন শরীফের ফাতাত পড়ছে। ইতিহাসের মধ্যে সাক্ষী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর আদালতের মধ্যে জবাব দেওয়া লাগতো না, আল্লাহর কোরআনে সাক্ষী দিব। আল্লাহ তোমার উসমানের প্রথম গায়ের ফুটাটা আমি তোমার কালামুল্লাহর মধ্যে পড়ছি, আল্লাহ আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিলাম, আল্লাহ তুমি তারে মাফ করে দিও। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার যে কাফিরের তরবারির আঘাতে প্রথম যে রক্তটা পড়ছে, যে ফুটাটা পড়ছে, কোন পড়ছে কোরআন শরীফের ফাতার মধ্যে পড়ছে। এই শুধু উসমান গনি সাক্ষী দেওয়া লাগতো না, আল্লাহর কোরআনের সাক্ষী দেব কইব কালামুল মুলুক মুলুকুল কালাম, মুলুকুল কালাম, কালামুল মুলুক মুলুকুল কালাম। আল্লাহ যদি তোমার এই কালাম সত্য হইয়া থাকে, যদি এই বাণী আপনার সত্য হইয়া থাকে, আমি কোরআনের দরখাস্তটা আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ। এই জন্য মেরে দুস্থ বুজুর্গ আমরা টার্গেট থাকতো আল্লাহ যেদিন মরণ দেও শাহাদাতের মরণ দিও।
সাহাবায়ে কেরাম হলে খুদার লইয়া তারা খাল খনন করতেছেন। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম হল, তোমরা তো পেটের মধ্যে কিদা, পেটে আর পিঠে লাগি রইছে। আল্লাহ নবী বলেন, সাহাবী হল রে, তোমরা পেটের মধ্যে কিদা? ও সাহাবী হল, খুদার লইয়া তোমরা খাল খনন করতেছ। আল্লাহ ও সাহাবায়ে কেরাম হল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা। নবী গো, দুনিয়ার যে আরাম আর আয়েশ, এটা আসল আরাম নাই, এটা একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা যে আরাম আর আয়েশ আখিরাতে আছে, এটা কোনোদিন আরম্ভ হবে, কোনোদিন শেষ হবে না। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা। নবী গো, আল্লাহ নবী গো, দুনিয়াতে যে আরাম আর সুখের ঠিকানা, এটা আসল সুখ নাই, এটা আসল আরাম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবান থেকে সুন্দর কথা শোনার কারণে আল্লাহ নবীর দিলটা এমন ভাবে শান্তি হয়েছে। আল্লাহ রাসূল তাদের সন্তলকে মিলাইয়া বলেন, ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরামের দিলের ভিতরে দুনিয়ার কোনো লোভ লালসা নাই, তারা দুনিয়ার আরাম চায় না, তারা দুনিয়ার কোনো সুখ শান্তি চায় না, তারা আখিরাতের সুখ শান্তি চায়। আল্লাহ রাসূল বলেন, ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। দুইটা হাত উঠায়া বলেন, আল্লাহ আমার আনসার আর মুহাজির উভয় দলের কৃত সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাসূলের একদিকে দোয়া করছেন, অপর দিকে সমস্ত সাহাবায়ে কেরামের সমস্ত গুনাহ মহান আল্লাহ মাফ করিয়া দিছে।